হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারি থটস। তো আজকে আমি মা আর ভাই বেরিয়ে পড়েছি হাতিবাগানের উদ্দেশ্যে কিছু টুকটাক শপিং করার জন্য। তো চলো আমাদের সাথে, তোমরা দেখে নাও যে হাতিবাগানে এখন কি কি পাওয়া যাচ্ছে। তো ফার্স্টে আমরা শ্যামবাজার দিয়ে হাতিবাগানের দিকে ঢুকেছিলাম। তো ওখানে যেতে যেতে এখানে 100 রুপিজের খুব ভালো কমফি গেঞ্জির জামা পাওয়া যাচ্ছিলো ছেলেদের জন্য। তো ওখান থেকে আমরা ফার্স্টে দুটো জামা নিই ভাইয়ের জন্য। দেন এখানে তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে ব্লাউজের শপ আছে। আর হাতিবাগান বা শ্যামবাজার এলে এখানকার পাপড়ি চাট তো ম্যান্ডেটরি। আমি যখনই যাই মা ভাই বাবার সাথে, তখন এটা তো লাইক কম্পালসারি। তো আর আমার মা পাপড়ি চাট খেতে খুবই ভালোবাসে, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো। তো এখান থেকে আমরা খেয়ে নিলাম পাপড়ি চাট। আমার খুব একটা ভালো লাগে না, সো আমি স্কিপ করলাম। তারপর ঠিক তারই উল্টো দিকে এখানে পাওয়া যাচ্ছিলো বিস্কিট। কত রকমের যে বিস্কিট এখানে পাওয়া যাচ্ছিলো, আর প্রত্যেকটা কন্টেনার হচ্ছে 50 করে। আর মা গেছে বাসনের দোকানে দাঁড়াবে না, এটা হতে পারে না। তো আমরা আবারও এখানে দাঁড়িয়ে পড়েছি। অ্যান্ড মা অলওয়েজ কনফিউজ, পারলে সব কটাই নিয়ে নেয়, বাট দেন যেহেতু চুজ করতে হবে, দেন শি ইজ কনফিউজড। দেন আমরা চলে এসেছি এখানে 180 কুর্তা। এটাও খুব কমফি, সামারের জন্য আমি বলবো খুবই কমফোর্টেবল। তো আমি ওখান থেকে বাবার জন্য কুর্তা নিয়েছিলাম। অ্যান্ড হাতিবাগানে অলওয়েজ ভিড়, মানে হাতিবাগান আর স্প্ল্যানেড, গড়িয়াহাটে খুব একটা যাওয়া হয় না তাই জানি না, বাট ওইটাও সেমই স্টোরি। বাট হাতিবাগান আর ধর্মতলা আমি কখনো দেখি না যে রাস্তাঘাট খালি, অলওয়েজ লোকেরা যাচ্ছে, অলওয়েজ লোকেরা কিছু না কিছু কিনছে। সেটা তুমি যে কোনো সিজন যে কোনো টাইমেই যাও না কেন। তো দেন আমরা একটু দাঁড়িয়ে একটু চা খেলাম, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, একটু চা খাওয়া হয়নি। আর চাও লাইক ম্যান্ডেটরি, আমার জন্য তো ম্যান্ডেটরি, আমাকে খেতেই হয়। এখানে আমরা একটু চা খেলাম। তার পাশেই ছিল মালঞ্চ, আদি মালঞ্চ। মানে হাতিবাগান গেলে মালঞ্চ থেকে চপ খাবে না এটাও কিন্তু মানা যায় না। মানে দিস আর অল দ্য ফেমাস প্লেসেস, ইউ শুড ডেফিনেটলি ট্রাই দিস আইটেমস ফ্রম মালঞ্চ, লাইক কবিরাজি ফিশ ফ্রাই, এটা তো মানে ম্যান্ডেটরি। ঠিক মালঞ্চেরই অপোজিটে এখানে পাওয়া যাচ্ছিল কুলচা আর ছোলা, যেটা আমার মায়ের খুব ফেভারিট। তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেটের দাম আই থিঙ্ক 25, উইচ ইজ ভেরি 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 রিজনেবল। দেন এখানে কুর্তার একটা শপ ছিল, যেখানে সব কুর্তি 200 to 250 মধ্যে ছিল। তো ওখান থেকে আমি কুর্তিও নিয়েছিলাম। লাস্টলি আমরা একটু ঢুকেছিলাম সিটি মার্টে ভাইয়ের জন্য শার্ট বগেরা দেখার জন্য। তো এখানে প্রচুর শার্টস ছিল। সিটি মার্ট অ্যাকচুয়ালি বলতে গেলে আগে বেশি ভালো ছিল, এখন খুব একটা ভালো কালেকশন আমি দেখতে পাই না। আর দামটাও আমার মনে হয় মেটেরিয়ালের দিক থেকে যদি কম্পেয়ার করো তাহলে খুবই বেশি। তো দিস ওয়াজ দ্য আউটফিট ফর দ্য ডে গাইস। তো এখান থেকে আমরা কেনাকাটা করলাম, একটু ম্যাগি নিলাম, একটা শার্ট নিয়েছিলাম, আর আরও কিছু নিয়েছিলাম মনে হয়। তো সব নিয়ে সব ঝোলাঝুলি আমরা ভাগ করে নিয়ে এবার বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। বাট খুব ক্লান্ত, অনেক হাঁটাহাঁটি, মানে হাতিবাগান মানে হাঁটাহাঁটি তোমাকে করতে হবে, আর কোনো ওয়ে নেই। তো এইসব কেনাকাটা করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে। আর যেতে যেতে তোমরা দেখো যে প্রচুর কালেকশন, লাইক কাপ বলো, ইয়াররিংস বলো, সব যা চাইবে তাই, জুতো জামা এভরিথিং। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু কি বলে শরবত খেলাম। আমি খাইনি, ওরা দুজন খেলো। আমি একটু ট্রাই করে দেখেছিলাম ভাইয়ের থেকে, খুবই ভালো খেতে। এটা তোমার কত 20-25 এরকম প্রাইস ছিল। দেন আমার এই কভারটা খুব পছন্দ হয়েছিল। আমি নর্মালি স্পার্কলিং জিনিস এত পছন্দ করি না, আমি খুব মিনিমাল আর সাদাসিধে টাইপের জিনিস পছন্দ করি। বাট পাতা নেই কেন এটা আমার খুব ভালো লাগলো। এটা আমি দুভাবেই ইউজ করতে পারবো, উইথ দ্য স্পার্কলিং অ্যান্ড উইদাউট দ্যাট। সো এইভাবেই আজকের দিনটা শেষ হলো। আমরা প্রচুর শপিং, গল্প, একটা ফ্যামিলি টাইম কাটাতে কাটাতে এখন কথা বলতে বলতে বাড়ি ফিরছি। তো বাড়ি ফেরার পথে আমার সাথে দেখা হলো এনার। তিনি আমাদের পাড়াতেই থাকেন, মাঝে মাঝে রাতে হাঁটতে বেরোন।
তো এনার সাথে কথা টথা বলে আজকের আমার এই দিনটা শেষ হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।